ইদুসানা আপেল খায়। রাঙামাটি পার্বত্য জেলার 60টি উপজেলায় হচ্ছে আপনার নৌপথে অবস্থিত। তো এই নৌপথ ধরেই আপনার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল মূল শাকসবজি আমাদের রাঙামাটি মেন শহরে আসে। আমার কাছে একেবারেই অপরিচিত এই সবজিটি। পাহাড়ি এই পান, একটা ভাত গিয়ে থাকে, এই পানটি খাওয়ার পরে যত চিবোচ্ছি এর স্বাদটি যেন তত বাড়ছে। মটুসির দুটি দাঁত উঠেছে। বন্ধুরা, রাঙামাটির সমতাঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি এখানে এসেছি এখানকার সবচেয়ে বড় ও প্রাচীন পাহাড়ি একটি বাজার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে। বাজারের নামটি হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন, শুনেছেন। সেই বাজারের নাম হচ্ছে বনরূপা বাজার। এই বাজারে পাহাড়ি পণ্যের এমন কিছু নেই যা পাওয়া যায় না। মটুসির বয়স 7 মাস। তার নিচে দুটো দাঁত উঠেছে। মটুসি এখন আপেল কুচকুচ করে খাওয়া শিখেছে। নিচের দাঁত দুইটা দিয়ে ইঁদুরের মতো করে খায়। আপনারা আওয়াজও পাইতে পারেন ভিডিওতে, কুচকুচ আওয়াজ হচ্ছে। আপেল ইদুল সানা কুট 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 করে খায়। সম্পূর্ণ একটা আপেল যেখান দিয়ে এসে তুলে ধরেছে। তার শরীর থেকে ওজন বেশি আপেলের। একবার না পালিলে দেখো শতবার। পালিব না কথাটি বলিও না। আমার মেয়ের দাঁতটা উপলক্ষে বাড়িতে যে আমি পিকনিক দিছিলাম বাচ্চাদের, রুটি আর পোলট্রির মাংস খাওয়াইছিলাম। আমার মেয়ের দাঁত উঠেছে, এই জন্য অনেক রাতে আমরা সবাই খেয়েছিলাম। বন্ধুরা, বনরূপা বাজারের পাশে যে সমতা ভাসমান বাজারটি পণ্য আনা নেয়া এবং বেচা কেনায় এখন একেবারে জমজমাট হয়ে উঠেছে। এখন বাজে সকাল 8টা, আর এই সময়ে সবচেয়ে বেশি এখানে বেচা কেনা হয়। এ বিষয়ে আমরা কথা বলবো আজকে এখানকার স্থানীয় একজন সাইকেল ভাই, তিনি আজকে আমাকে সঙ্গ দিচ্ছেন এখানে। তার কাছে জানতে চাইবো যে আসলে এই বাজার সম্পর্কে একটু বলবেন, বিশেষ করে সমতা বাজার সম্পর্কে। সে কিন্তু বড়টা চুজ করতেছে বারবার। দীর্ঘদিন ধরে এখানে ভাসমান বাজার হিসেবে যে পরিচিত। আপনারা জানেন যে রাঙামাটি পার্বত্য জেলার 60টি উপজেলায় সফল বিভিন্ন ধরনের পাহাড়ি ফল মূল শাকসবজি আমাদের রাঙামাটি মেন শহরে আসে। এই বাজারটি
সে কষ্ট করে খাইতে ভালোবাসে। ধৈর্যচ্যুতি ঘটছে। দরদাম আর হাটটাকে মুখর হয়ে ওঠে চারপাশ। নৌকায় করে আনা পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে তা বিক্রির জন্য নিয়ে যান গণরূপা বাজারে। আবার কোনো ব্যবসায়ী সমাদাঘাটে বিক্রি না করে সরাসরি পণ্য নিয়ে যান অলৌকিক একটা ঘটনা ঘটেছে। গালের মধ্যে নিয়েছে আশিকটা। মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু বড় টুকরাটা ভিতরে নেওয়ার চেষ্টা করবে না, সে চেষ্টা করতেছে ওইটা কুচি কুচি করার জন্য। যদি না পারে তাহলে সে ওইটা বাইরে বের করে দিবে। আমার মনে হচ্ছে আমার মেয়ে অনেক হার্ডওয়ার্কিং হবে এবং সে পৃথিবীর সব অসাধ্যকে সাধন করে ফেলবে। আর আপেল তোলার প্রচেষ্টা দেখে আমার এটাই মনে হচ্ছে। ছোটটা খাও। ঘটেছি কি খাও তুমি? আপেল মা? মা আপেল 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 কে খায়? ঘটেছি খায়, ঘটেছি খায়। আমার মেয়ে একটা খরগোশ। পেছন দিক থেকে টান দিলে কিন্তু সকাল ৮টার মধ্যেই পাহাড়ি পণ্যের আমদানি আর ক্রেতা বিক্রেতা সমাগমে সর্বত্র ছোট পিসটা তার পছন্দ না। পণ্যের আমদানি হয়েছে এখানে, যার অধিকাংশে নাম জানি না, দেশীয় আপেল আপেল না গো, বড় আপেল খেয়ে ফেলেছো তুমি। ইঁদুলের দাঁত দিয়ে? ইঁদুলের দাঁত না বাদলের দাঁত? খলগোছের দাঁত। ভালোটা দিলেছে আবার। সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে। আমার কাছে একেবারেই অপরিচিত এই সবজি। ওই যারা তুলে এখন দিয়েই তুলে ফেলছে।